রাজ্যে যদি ক্ষমতায় তৃণমূল থাকে তাহলে কারো বাড়ি সুন্দর সুন্দর মেয়ে বা বোন বা মায়েরা যদি থাকে তাদেরকে পিঠে বানাতে অবশ্যই যেতে হবে। আর না হলে বর্তমানে যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে স্কুল কলেজ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গাতে মেয়েরা যে ধর্ষিত হচ্ছে এরকমই ধর্ষিত হতে হবে। সেরকমই আজই স্কুলের থেকে যখন কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হয়েছে রানাঘাটের এক তরুণী, সেই তরুণী দিদি জোরপূর্বক তাকে বাইকে বসাবে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে বাইকে বসাবে বলে অনেক চেষ্টা করেছে, কিন্তু ভাগ্যের জোর সেখানে সে বসেনি। এবং তাকে এটুকু হুইপ দিয়েছে যে তাকে দেখে নেবে। একবার শুনে নিন। সবেমাত্র বাড়ি ফিরলাম কলেজ থেকে। এই যে আমার কলেজের আইডেন্টি কার্ড অলরেডি আমার গলায় এখনো রয়েছে। তো কিছু কথা আমার সবাইকে জানানো প্রয়োজন ছিল, তাই আমি জানাচ্ছি। আজ আমার সাথে একটি ঘটনা ঘটে। কলেজের একজন ইউনিয়ন দাদা, তিনি বেশ কিছু দিন থেকেই আমাকে ফোন কল করতে থাকেন, মেসেজ করতে থাকেন, তবে আমি সেটা ইগনোর করে যাই। আমি ঝুট ঝামেলা ভালোবাসতাম না, আমি চাইছিলামও না, তার জন্য আমি কিন্তু কোনো ওনাকে রিপ্লাইও দিইনি। ইভেন ওনার মেসেজ বা কল আসছে বলে ওনাকে ব্লকও করিনি। যাই হোক, এটাই আমার ভুল ছিল যে আমি কেন ব্লক করিনি। আজ এক্সাম দেওয়ার পরে বেরোনোর পর উনি নাকি আমার সামনে দাঁড়িয়েছিলেন, তবে আমি নাকি ওনাকে ইগনোর করেছি। ইগনোর করে হেঁটে বাড়ি চলে আসছিলাম। আমার মনে হয় আমি পরীক্ষা দিতে গেছিলাম, পরীক্ষা থেকে আবার বাড়ি আসার কথা, তাই আমি বাড়ি আসছিলাম। যেহেতু কলেজ থেকে আমাদের স্টেশন বেশি দূর না, তো আমি হেঁটে হেঁটে একা একা বাড়ি আসলাম। বিকজ আমার সাথে যারা আর কি যায় এখান থেকে, তাদের বাংলা ছিল না। একা একা বাড়ি আসছিলাম। আসলে উনি আমার পিছু নেন। পিছু নিয়ে এসে রাস্তার মধ্যে হঠাৎ করে উনি আমার সামনে ওনার বাইক এনে থামান। থামানোর পরে আমি যখন জিজ্ঞাসা করি আপনি মানে এটা কেন করছেন, তখন ওনার কথা এটা ছিল, আমার বাইকের পেছনে উঠে বসো। আমি যখন জিজ্ঞাসা করি কেন, তখন উনি বললেন যে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, আমার বাইকের পেছনে উঠে বসো, তোমাকে বলছি বসতে। আমার একটাই প্রশ্ন, এটা আমার সবার কাছে প্রশ্ন, আচ্ছা আমাদের মেয়েদের কি না বলার কোনো অধিকার নেই? আমরা কি না বলতে পারি না কাউকে? যখন আমি ওনাকে না বলি যে না আমি আপনার বাইকে মানে আমি তোমার বাইকে কেন উঠবো, আমি তোমাকে চিনি না, না তুমি আমার দাদা হও, না তুমি আমার পরিবার হও, না তোমার আমার বন্ধু হও, তুমি কিচ্ছু হও না। আমার পুরো রাইট আছে তোমাকে না বলার যে না আমি তোমার বাইকে উঠবো না, আমার যখন সেটা সহমতি নেই। বলার পরে উনি আমাকে বারে বারে ফোর্স করতে থাকে, বারে বারে ফোর্স করতে থাকে। উনি গাড়ি থেকে নামতেও শুরু করেন, আমি জানি না উনি কি করতে চাইছিলেন, হয়তো আমার হাত ধরে টানতে চাইছিলেন বা কিছু একটা করতে চাইছিলেন। ভাগ্যবশত এবং জানি না হয়তো কপাল জোরে, সেই মুহূর্তে ওই রাস্তা দিয়েই পেছন দিয়ে আরো 5-6টা ছেলেরা আমাদের সাথেই পড়ে, তারা বোধহয় আমার মতনই তারা বাড়ি ফিরছিল। যখন তাদেরকে উনি দেখেন, তখন উনি আবার ওনার বাইকে ওঠেন। উঠে সে আমাকে আবার বললেন যে তুমি কি আমার বাইকের পেছনে বসবে কি বসবে না। আমি যখন বললাম না আমি বসবো না, উনি তখন বাইকটাকে সামনে নিয়ে গিয়ে বাইকটাকে রিভার্স করে উনি আমাকে জাস্ট আমার আমার মুখের দিকে আঙুল করে আমাকে বললেন, কাজটা তুমি ভালো করলে না, এর একটি ফলাফল কিন্তু তোমার পেতে হবে, বা তোমাকে আমি দেখে নেব। এই দুটো ওয়ার্ড বলে উনি জাস্ট ওখান থেকে চলে গেলেন। আর সেই মুহূর্তে আমি আমার বান্ধবী একজন আছে রিমি, তার কিছুক্ষণ আগে মুহূর্তে ও কিছুটা সাক্ষী আছে, কারণ ওর সাথে আমি ভিডিও কলে কথা বলছিলাম এবং বাড়ি ফিরছিলাম, এবং ও ভিডিও কলে ছিল যখন ওই দাদাটি এসেছিল। তো কিছুটা মুহূর্ত ও ছিল। তবে আজ আমার সাথে যে ঘটনাটি ঘটেছে, সত্যি কথা বলতে আমার মনে হয় কলেজেও আমরা যেতে পারবো না, পড়াশোনাটুকুও আমাদের হয়তো হবে না। কারণ আমরা যখন প্রতিবাদ করতে নামবো, তখন আমাদের কসবা অথবা আরজি করের মতন ঘটনা ঘটবে। প্রতিবাদ না করলে লোকে বলবে তুমি তাহলে কেন প্রতিবাদ করলে না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমরা মেয়ে হয়ে জন্মটা কেন হলাম। আমার প্রশ্ন করা উচিত ছিল আমার মা বাবাকে, যে কেন তারা মেয়ে হয়ে আমাকে জন্ম দিলেন, আমি মেয়ের সন্তান হয়ে কেন জন্ম নিলাম। কারণ আমি তো প্রতিবাদ করতে পারবো না। প্রতিবাদ করতে গেলে তখন হাজারো মানুষের হাজারো কথা, কি হয়েছিল, কেন হয়েছিল, কেন, কিসের জন্য। সামনে 9ই ফেব্রুয়ারি সেই আরজি করের তিলোত্তমার জন্মদিন। তাহলে এই জন্মদিনটা কি তার বেঁচে থাকার কোনো অধিকার ছিল না? সে কি এমনি এমনি এত কষ্ট করে পড়াশোনা করেছিল?
আজ তাকে তার কাজের ক্ষেত্রে তাকে মৃত্যুবরণ করে নিতে হলো। আর ঠিক একইভাবে আমরা কলেজে যাচ্ছি, তারা ইউনিয়নের দাদা হয়ে তাদের এত কিসের পাওয়ার আমি জানি না। আমি জানি না এত কিসের পাওয়ার তাদের, যার যে সকল স্টুডেন্টরা আমরা কলেজ স্কুল কেন যাই, একের পর এক ক্লাস পার করে নিজেদের জীবনে কোনো কাজ করব সেগুলো খোঁজার জন্য যাই। ইউনিয়ন কেন তৈরি করা হয় আমি তাও জানি না, আর তারা সেটা কেনই বা করে। অথচ কলেজও বা কেন অ্যালাউ করে প্রতিটা মুহূর্তে পরীক্ষা দিতে বলবে ইউনিয়নের দাদারা ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছে, পরীক্ষা হলে ঢুকে যাচ্ছে। অদ্ভুত একটা বিহেভিয়ার। আজকে যে ঘটনাটি ঘটেছে আমার সাথে, এটি আমার সাথে আরো বেশি কিছু করতে পারতো। খালি হয়তো আমি ব্রেভ ছিলাম বলে আমি ওটা প্রতিবাদ করেছি, বা আশেপাশে আরো লোকজন ছিল বলে উনি কিছু করতে পারেননি, বা ওনার সাহস হয়ে ওঠেনি। তাহলে এই হলো রাজ্যের পরিস্থিতি। এবার আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে বর্তমানে এই পশ্চিমবঙ্গে কোন সরকারকে, কাকে দরকার। আপনারা ভেবেচিন্তে একবার ভোট দেবেন, কারণ প্রত্যেকটা ঘরেই মা বোন আছে, প্রত্যেকটা ঘরেই যুবক যুবতীরা আছে। তাদের জীবন সুরক্ষার জন্য কি করণীয় সেটা আপনারা ভালো করে জানেন, কাকে জেতাতে হবে সেটা ভালো করে জানেন। যাই হোক, এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।